সকালবেলায় ঘুম থেকে উঠেই বর আমার হাতটা টেনে নিয়ে বলল, এই 4টে টাকার বান্ডিল তোমাকে আমি গিফট করলাম। আমি কিন্তু শুনে রীতিমতো চমকে গেছি, আমি তো পুরো ভয়ই পেয়ে গেছি। তো তোমরা জানো আমার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ও আমাকে মানে একটা শাখা বাঁধানো বানাতে দিয়েছে সেটা আমি জানতাম, কিন্তু ও যে আমাকে এত সুন্দর একটা চোকার গিফট করবে সেটা কিন্তু আমি জানতাম না। তো ও আমাকে বলছে এটা তোমার সেকেন্ড গিফট। আমি সেকেন্ড গিফট মানে আরও গিফট আছে মানে, তারপরে নিয়ে চলে এলো। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে বেহালা ট্রাম ডেপোতে আর কুন্ডু জুয়েলার্স। তো এখান থেকে টুকিটাকি ভালোই আমি জিনিস বানাতে শুরু করেছি, যেহেতু এই দোকানটা সত্যি খুব ভালো, ব্যবহারটাও ভালো আর একদম পিওর সোনাটা দেয়। তো দেখো এই শাখাটা আমি বাঁধাতে দিয়েছিলাম, আর এটা আমি জানতাম যে আমাকে গিফট করবে অ্যানিভার্সারিতে। আর এটা ওই 2 ভরির কাছাকাছি শাখা দুটো, যেহেতু অনেকটা মোটা। আর টাকাগুলো যখন গুনে গুনে দিচ্ছে মানে আমার যা হচ্ছে না ভেতর থেকে, আমি বলছি তোমার তো পকেট ফাঁকা হলো, কিন্তু আমার হাত দুটো কিন্তু একদম ভরে গেল। আর খুবই মানে আমি খুশি হয়েছি, আমার জীবনের একটা সেরা গিফট বলতে পারো। তারপর দেখো ওখান থেকে আমরা চলে এসেছি হানির জন্য একটু জ্যাকেট। কথাই তো আছে, মা যেমন হবে ছেলে মেয়ে কিন্তু তেমনই হবে। তো আমি এত শপিং করতে পাগল আর এতটা ভালোবাসি মানে মন থেকে, তো হানিও কিন্তু রীতিমতো শপিং করতে একদম শিখে গেছে। ওকে কিন্তু কিছুই বলিনি আমি, এখানে এসেই দেখো জ্যাকেট পছন্দ করতে একদম মানে ওস্তাদ রেডি হয়ে গেছে। আর বলছে মাম্মা এই দুটো জ্যাকেট আমার পছন্দ হয়েছে। আর সেটাই কিন্তু শুধু না, দেখো জ্যাকেট দুটো নিয়ে কিন্তু একদম রীতিমতো গড়গড় করে হেঁটে ট্রায়াল রুমে চলে গেল। আর দরজাটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু আমি বারণ করলাম, আমি বলছি আমি আসবো সোনা। তারপর দেখো এই যে জ্যাকেটটা পরিয়ে দিলাম আমার দুষ্টু মিষ্টু কিউট বেবিটাকে। আর দেখো কি কিউট লাগছে না বলো, একদম কিউট লাগছে। তো সেটা একদম আমার খুবই পছন্দ হয়েছে, আর ওরও খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু ও নিজের থেকে পছন্দ করতে মানে শিখে গেছে। তো দেখলাম খুব ভালো। আর এই জ্যাকেটটার দাম ছিল ওই 1499। তো এই জ্যাকেটগুলো সত্যি খুব ভালো। তো এটা নিয়ে নিলাম আর ওটা রেখে দিলাম। তো ও তো খুব খুশি হয়েছে। তো চলো জ্যাকেটটা নেওয়া হয়ে গেলো, আর একটা টুকিটাকি কিছু নেব ওর জন্য। তো বাবু তো আজকাল অনেক বড় হয়ে গেছে, আর কি বড় বড় ভাব করছে এখন, মানে তোমাদের কি বলবো, সত্যি মানে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো আমার জন্য আজকে আর তেমন কিছু নেওয়ার ইচ্ছা নেই। তার মধ্যেও যদি আবার কিছু পছন্দ হয়ে যায়, তো ওর জন্য এই ব্ল্যাক কালারের প্যান্টটা দেখেছিলাম, তো এটাও নিয়ে নিয়েছিলাম। আর একটা ইয়েলো কালারের জ্যাকেট সেটা খুঁজছিলাম। তো ইয়েলো কালারের জ্যাকেটটা আমার এতটা ভালো লাগে না, ওকে পরলেও খুব ভালো লাগে। তো খুঁজতে খুঁজতে আমরা দুজনাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, এখানেও কিছু পেলাম না। আর তেমন কোনো কিছু আমি খুঁজেও পাইনি। তো টুকিটাকি জিনিসই নিয়ে চলে এসেছিলাম। আর আমার বাপের বাড়ি ওখানে যেহেতু নামযজ্ঞের একটা অনুষ্ঠান হয়, খুব বড় মহোৎসব বলতে পারো, তো সেখানটায় আমরা যাব কাল। আর এই সোয়েটারটা দেখো আমার জন্য দেখেছি। তো সোয়েটারটা সত্যি ভালো লাগছিল, ভাবলাম শাড়ির সঙ্গেও পরা যাবে আর এমনিও পরা যাবে, তো এটাও নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বাপের মতোই হয়েছে ছেলেও, কিন্তু সবার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। আর এমবাজারে এলে এরা ওকে এত চিনে গেছে না, মানে ডেকে ডেকে ওকে খুব আদর করে, গল্পও করে। বাবু শপিং করে একদম বেরিয়ে বলছে মামা আমাকে ভিডিও করো। তো দেখো ভিডিও করলাম, আবারও ভেতরে ঢুকে আবার ভিডিও করো বলছে, তো ভিডিও করে নিলাম। তো চলো আমাদের শপিং হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি, কি কি গয়না বাটি আর কি বানালাম। তোমাদের কোনো ভয়েস ভিডিও দিতে পারছি না, কোনো ব্লগ ছাড়তে পারছি না, কেননা অনেক ব্যস্ত আছে। আর কেন আছে কিসের জন্য সেটা তোমরা একে একে সব দেখতে পাবে। আর তোমাদের প্রথমেই বলি, তোমরা তো দেখে নিয়েছো যে দুদিন আগে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। সেই দিনটাকে আমাদের সব থেকে স্পেশাল দিন হিসাবে আমরা মানে মানে মন থেকে পালন করি। যেটা কেক কাটিং হয়তো করি না, সেটা অ্যানিভার্সারিতেই করি। তো সেই দিনে আমার বর তো আমাকে একটা খুব দামি ফোন গিফট করেছে, সেটা তো দেখেই নিয়েছো। সেটা হচ্ছে ফার্স্ট গিফট। আর সেকেন্ড গিফট যেটা করেছে সেটাতে এই যে তোমরা দেখেছো এই চোকারটা, তো তোমাদের এই চোকারটা আমি এখন পরে দেখাবো। তো চলো, এটা হচ্ছে সেকেন্ড গিফট। আর আরো আছে একে একে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদের পুরো ভিডিওটা আমি শেয়ার করি, তো সেই জন্য সমস্তটাই দেখায়। আর আমি সোনার জিনিস বানাতে খুব পছন্দ করি, কিন্তু বেশি পড়ি না দেখবে। আর বেশিরভাগ ভারী গয়নাগুলো আমার সব লকারেই রাখা থাকে, আর টুকিটাকি কিছু থাকে সবই লকারে রেখে দিই। তো দেখো এই যে গিফটটা দেখো, এটা হচ্ছে আমার সেকেন্ড গিফট। আর কতটা সুন্দর হয়েছে চোকারটা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি ভাবলাম আজ তোমাদের একে একে সব পড়ে পড়ে আর কি দেখাবো। আজ তো মনে আমার খুব মানে আনন্দ, আর জীবনের সব থেকে সেরা গিফট আমি আজ পেয়েছি, সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো একটু জুম করে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর থার্ড গিফটটা তোমাদের দেখাচ্ছি। আজকে তো আমার জীবনের সব থেকে মনে হচ্ছে আনন্দের দিন। তো চলো থার্ড
দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি 3rd গিফট। আর আমি নিয়েছি রূপায়ণ জুয়েলার্স থেকে। আর এটা হচ্ছে বেহালা, খুব সুন্দর এই দোকানটা, পুরনো একদম সোনার, দারুণ। এই চিকটা তোমাদের আমি পরে এখন গলায় দেখাবো, কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো চোকারটা তোমাদের পরে দেখায়। আর দেখো, আজ তো মনে খুবই আনন্দ আমার। আর তোমরা তো দেখেছো হানির বার্থডে, তো ওকে একটা মালা গিফট করেছে, আমি একটা আংটি। তো দেখো, বাও, দারুণ হয়েছে হারটা। ও মাই গড, এটা কিন্তু মানে আমি ভাবতেও পারি স্বপ্নে যে এতগুলো গিফট আমার বর আমাকে গিফট করবে একসঙ্গে। হ্যাঁ, ও প্রত্যেকটা বছর আমাকে এক একটা ভারী গয়না দেয়। তো আমার তো অনেকগুলো গলার মানে অনেকগুলোই হয়ে গেছে। তো সবই বেশিরভাগটাই আমার লকারেই রাখা আছে, ওই সিম্পল যেগুলো থাকে সেগুলো আর কি কাছে থাকে, সব লকারে। তো তোমরা একটু দেখো কেমন হয়। আমার বর বলবে এত কিছু বানিয়ে দিই, তুমি কখনোই পড়ো না। কি করব, এগুলো পরে কি থাকা যায় ঘরে বলো? আর পড়ি টুকিটাকি, কিন্তু বানাতে আমি খুব পছন্দ করি সোনার জিনিস। আর ও প্রত্যেক বছর আমাকে বানিয়ে দেয়। কি সুন্দর হয়েছে বলো, ও মাই গড, কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে দেখো। তো চলো এবার দেখো 4 নাম্বার গিফট, সেটাও কিন্তু একদম জীবনের সেরার সেরা গিফট। তোমরা কি ভাবছো নিশ্চয়? হ্যাঁ, আমি তো বললাম 4th নাম্বার গিফট দেখাবো, তাহলে এটা কেন পরে আছি? এটা ছাড়া আর কি মানাবে না, তো সেই জন্য ভাবলাম এটা পরে থাকি, তোমাদের তারপরে দেখাচ্ছি। তো চলো, ট্যান ট্যান। এটা আমি অনেক আগে কুন্ডু জুয়েলার্সে বানাতে দিয়েছিলাম। মানে এটা আমি জানতাম যে আমাকে গিফট করবে, আর বাদ বাকি কোনো কিছুই জানতাম না। এটাও জানতাম না, ওই চোকারটাও জানতাম না, ফোনটাও গিফট করবে সেটা জানতাম না, কিন্তু এটা আমি জানতাম। তো সেটা তোমাদের একবার দেখাই চলো। এটা আমার জীবনের সেরা গিফট, আছে দুটো, তবুও এটা আমার কাছে অনেক স্পেশাল। চলো দেখো বন্ধুরা, বুঝতে পারছো এটা এটা কুন্ডু জুয়েলার্স থেকে নেওয়া হয়েছে। আর এই গিফটটা তোমাদের দেখাই একটু ধরে। হ্যাঁ, এটা একটা শাখা বাঁধানো। আর আমার শাখা বাঁধানো দুজোড়া আছে, আর একটা মোটা শাখা বাঁধানোও আছে। দেখো বন্ধুরা, এরকম একটা ডিজাইন আমার মানে খুব পছন্দ ছিল। আর যেগুলো আগের আছে সেগুলো আমার অন্য ডিজাইন। তো একদিন আমি দেখেছিলাম মোবাইলে, তো বলেছিল তোমাকে আমি এরকম একটা ঠিক বানিয়ে দেবো। তো চলো তোমাদের ডিজাইনটা একবার দেখা। আজ অনেক টায়ার্ড হয়ে গেছি, কেননা সোনার দোকানে আমরা ছিলাম, তো এলাম একটু আগে। তো কতক্ষণে তোমাদের দেখাবো সেই অপেক্ষায় ছিলাম। তো ডিজাইনটা দেখো, এটা হচ্ছে ময়ূর ডিজাইন, দুদিকে ময়ূর। আর এই যে এটা হচ্ছে বাটারফ্লাই। তো এরই ডিজাইনে ম্যাচ করে আমাকে ওই চোকারটা দিয়েছে, এই বাটারফ্লাই চোকারটা, এই যে এটা। তো আমি একদিন শাখাটাও পরে নিয়েছি, সোনার হারটাও পরে নিয়েছি, আর চোকারটাও পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এগুলো ভিডিও করে দেখালাম বলে তোমরা কেউ কিছু মনে করো না, এমনিতেই আমি তোমাদের সমস্তটাই শেয়ার করি। তো তার জন্য এত সুন্দর গিফটগুলো আমার বর আমাকে ভালোবেসে দিয়েছে, আর সেটা যদি তোমাদের শেয়ার না করি, সত্যি আমার মন থেকে আমি শান্তি পাবো না। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর জীবনটাকে এইভাবে আনন্দে ভরিয়ে রেখো। টাটা, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।